আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার উপর নির্ভর করে আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা, আর তা হল তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ হল আল্লাহকে ভয় করা, আল্লাহের আদেশ মেনে চলা এবং তার নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। সূরা আল ইমরান 102। তাকওয়া ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 1। তাকওয়ার মূল কেন্দ্র হল অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারা বা দেহের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তরের দিকে তাকান। সহিহ মুসলিম 2564। অন্তর যদি আল্লাহ ভীরু হয় তাহলে পুরো জীবন তাকওয়ায় ভরে যাবে। 2। নিয়মিত নামাজ তাকওয়ার সবচেয়ে সহজ আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 45। যে ব্যক্তি সময়মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে নিজে নিজেই গুনাহ থেকে দূরে থাকতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আগের গুনাহসমূহ মাফ করে দেয়। সহিহ মুসলিম 233। 3। গোপনে আল্লাহকে ভয় করা। তাকওয়ার বড় পরিচয় হল লোকের সামনে নয়, একা থাকলেও গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা গোপনে তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার। সূরা মুলক 12। 4। হালাল রিজিক গ্রহণ করা। হারাম রিজিক তাকওয়া ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম দিয়ে গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 1015। আরেক হাদিসে এসেছে, এক ব্যক্তি দোয়া করে কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম 1015। তাই তাকওয়া অর্জনের সহজ পথ হল হালাল খাবার ও হালাল উপার্জন। 5। বেশি বেশি কুরআন তেলাওয়াত। কুরআন তাকওয়া বাড়ায়। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়াত। সূরা বাকারা 2। যে ব্যক্তি প্রতিদিন কুরআন পড়ে তার অন্তর নরম হয়, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। 6। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো যা সব আনন্দ ধ্বংস করে দেয়। সহিহ তিরমিজি 2307। অর্থ সহিহ, বুখারী ও মুসলিমের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। মৃত্যু স্মরণ মানুষকে তাকওয়াবান করে তোলে। 7। তওবা ও ইস্তেগফার। কোনো মানুষই গুনাহমুক্ত নয়, তবে মুত্তাকি সেই যে গুনাহ করে তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারেরও বেশি তওবা করি। সহিহ বুখারী 6307। তওবা তাকওয়ার দরজা খুলে দেয়। 8। খারাপ সঙ্গ ত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। সহিহ বুখারী 5534। তাকওয়া অর্জনের জন্য ভালো সঙ্গ অপরিহার্য। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, তাকওয়া অর্জন কোনো কঠিন বিষয় নয় যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল রিজিক গ্রহণ করি, গোপনে আল্লাহকে ভয় করি, কুরআনের সাথে সম্পর্ক রাখি, নিয়মিত তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিন। আমিন।